আজ আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা মাংস সিঙ্গারার রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আর অন্য কোনো সিঙ্গারার রেসিপি ফলো করতে হবে না। হোটেলের সিঙ্গারাও আর ভালো লাগবে না এভাবে একবার বানিয়ে খেয়ে দেখলে। ফার্স্টে আমি মাংসটা রেডি করে নিব, মানে সিঙ্গারার ভিতরে যে পুরটা, আলু মাংসের পুরটা ওইটা রেডি করে নিব। দিয়েছি সয়াবিন তেল, পাঁচফোড়ন, জিরা আর শুকনো মরিচ দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি 1/3 কাপ। পেঁয়াজ কুচিটা দেওয়া কিছুক্ষণ নেড়েচেড়ে সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়েছি 3টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটায় ঝাল একটু বেশি, যার কারণে আমি কম দিয়েছি। তারপর দিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। খুব বেশি মশলা আমি এখানে দিব না। এরপর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর গুঁড়া মশলার মধ্যে ধনিয়া গুঁড়া আর লবণটাও দিয়ে দিয়েছি। তারপর আরেকটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি একদম ছোট ছোট করে চিকেনটা কেটে রেখেছিলাম, ওই চিকেনটা এখানে দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর আলুটাও দিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব পানি ছাড়াই। চিকেন আর আলুটা রান্না হতে থাক, আমি পাশে ময়দার ডোটা রেডি করে নিই সিঙ্গারার জন্য। তো এখানে ময়দা দিয়েছি কালো জিরা, সামান্য লবণ স্বাদ মতো আর সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমি দেই, আমার কাছে ভালো লাগে। তারপরে এখানে আমি 1/2 কাপ তেল আর একটু পানি একসাথে মিক্স করে নিয়ে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনাদের কাছে যদি ডালডা থাকে ডালডাটাও দিতে পারেন, ডালডাটা দিলে আরও ভালো হয়। তো আমি কিছুক্ষণ মাখিয়ে নিয়ে ময়দার ডোটা রেডি করে উপরে আরেকটু তেল দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর এরই মধ্যে চিকেন আর আলুর যেটা রান্না হতে দিয়েছিলাম ওইটা কষানো হয়ে গিয়েছে। এরপর পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পানিটা শুকিয়ে গিয়েছে আর এর মধ্যে চিকেন আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো একটু আধা ভাঙা করে দিচ্ছি, এটা একদমই অপশনাল। কিছুটা আস্ত রেখেছি, কিছুটা আধা ভাঙা করেছি, তাহলে ভালো লাগবে খাওয়ার সময়। এরপর দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা আগে থেকেই ভেজে রাখা ছিল। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে ফার্স্টে তেলে ভেজে নেবেন, আর না থাকলে নাই। এরপর সামান্য জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি। যেহেতু মাংস আছে তাই সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সিঙ্গারার ভাজটা দিয়ে দেখাবো। ফার্স্টে আমি রুটিটা একটু লম্বালম্বি করে বেলে নিয়েছি, এটা আসলে মনে করি দেখানোর কিছু নেই। তারপর হচ্ছে চারো সাইডে পানি দিয়ে দিচ্ছি, এটা আঠার মতো কাজ করবে। এখন একটু লক্ষ্য করে দেখবেন, আমি স্পিডটা কমিয়ে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা দেখে বুঝে নেবেন, কারণ এটা আসলে মুখে বলে বোঝানোর মতো কিছুই নাই। আমি একটু কোণের আকৃতির শেপ দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভিতরে পুর। সিঙ্গারার পুরটা দেওয়ার পর এই যে এই সাইডটাতে এখন একটু শাড়ির মতো কুচি দিয়ে তারপর এটাকে সিল করে দিব, অর্থাৎ লাগিয়ে দিব অপোজিট সাইডের সাথে। আসলে এটা আপনারা দেখে বুঝে নেবেন, আমি খুব ভালো করে বুঝাইতে পারতেছি না মুখে। তো দেখলেন তো কত সহজে একটা সিঙ্গারা হয়ে গেল। এখন মিনি সাইজের যে সিঙ্গারাগুলো হয়, মিনি সিঙ্গারাগুলো, ওগুলাও একটা দেখিয়ে দিচ্ছি। 4 কোনা করে একটা রুটি কেটে নিয়েছি। আপনারা চাইলে 8টা পিছু করে নিতে পারেন একটা রুটি বেলে, আমি 4টা করেছি। করার পর এই যে দেখে নিলেন কিভাবে শেপটা দিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কিছুটা ফ্রোজেন করব, মানে বেশিগুলাই ফ্রোজেন করব, আর কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা পারফেক্ট হয়। আর এখানে কিন্তু আরেকটা টিপস দিয়ে রাখি, সিঙ্গারা ভাজার সময় তেলটা অবশ্যই ঠান্ডা অবস্থায় দিবেন, মানে অতিরিক্ত গরম অবস্থায় সিঙ্গারাগুলো দিবেন না। আর ভাজতে হবে একদম লো হিটে। জোরে আঁচে ভাজলে যেটা হবে, উপরে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে, খাস্তা হবে না সিঙ্গারাটা। তো আমি বেশ 20 মিনিট সময় নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আর দেখুন একদম পারফেক্ট হয়েছে। এটা যে কতটা মজা, এই রেসিপিতে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, অতিরিক্ত গরম ছিল যার কারণে একটু সমস্যা হচ্ছিল, আমার হাতে লাগতেছিল আঁচটা। তো যাই হোক, দেখুন কতটা পারফেক্ট। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন।